ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগের মনোনয়নপত্র সংগ্রহে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। বিভাগটির ৩৬টি আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খুলনা জেলার ৬টি আসনে এখন পর্যন্ত ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, নমিনেশন পেপার সংগ্রহে প্রার্থীদের উৎসাহ উদ্দীপনা আপনি কেমন দেখছেন? সেখানকার প্রার্থীরা কি পরিমাণ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এখন পর্যন্ত কতটি মনোনয়নপত্র জমা দিয়েছেন, বিস্তারিত জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকের খুলনাতে কিন্তু আনুষ্ঠানিকভাবে যে মনোনয়নপত্র জমা দেওয়ার সে বিষয়টি কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি। এখানে রিটার্নিং যে অফিসার রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, এখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা কিন্তু সকাল থেকে দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত সকালে এখানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার তিনি সহ কিন্তু জামাতের আরো যে চারজন প্রার্থী তারা কিন্তু এসেছেন এখানে। তারা এই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এবং 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 আরো যদি বলতে চাই যে তার সাথে কিন্তু রয়েছে খুলনা ২ আসনের যে সংসদ সদস্য রয়েছেন জামাত ইসলামের হেলাল আহমেদ সাহেব রয়েছেন এবং খুলনা ৬ আসনের জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ। এরা ৩ জন এখন পর্যন্ত তারা কিন্তু ও মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং সেটা কিন্তু রিটার্নিং কর্মকর্তা এখন যাচাই বাছাই যে রয়েছে সেই যাচাই বাছাই কার্যক্রম চলছে বলে আমরা দেখতে পেয়েছি। আর একটি বিষয় জানিয়ে রাখি, এই পর্যায়ক্রমে কিন্তু আরো অন্যান্য যে সমস্ত যারা ভোটের নমিনেশন যারা সাবমিট করেছিলেন তারা অংশগ্রহণ করবেন এবং তারা জমা দেবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এরপরে দুটি জায়গায় কিন্তু খুলনাতে এখন মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে। একটি আঞ্চলিক কার্যালয় আর একটি হচ্ছে খুলনা জেলা প্রশাসক কার্যালয়। এই দুটি জায়গায় কিন্তু আজকে সারাদিনই কিন্তু মনোনয়নপত্র জমা নেবেন বলে আমরা জানতে পেরেছি। এ বাদে যদি বলি যে খুলনায় থেকে আরো দুটি জায়গায় মনোনয়নপত্র জমা গ্রহণ করবেন, সেটি উপজেলা পর্যায় থেকে নেবেন বলে আমরা জানতে পেরেছি। সেটা হচ্ছে খুলনা ৪ আসনের আজিজুল বাড়ি হেলাল তিনি তেরোখাদাতে মনোনয়নপত্র জমা দিবেন বলে আমরা জানতে পেরেছি। আর খুলনা ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমির রাজ খান তিনি ডাকবে মনোনয়নপত্র জমা দিবেন বলে আমরা এখন পর্যন্ত দলীয় সূত্ররা আমাদেরকে জানিয়েছেন। এ বাদে কিন্তু খুলনা ৩ আসনের যে প্রার্থী আছেন রকিবুল ইসলাম বকুল, বিএনপির ধানের শীর্ষের প্রার্থী, তিনি কিন্তু জমা দিবেন আঞ্চলিক কার্যালয়ে। সে আজকে সারাদিনে বলা যায় যে আজকে সব জায়গায় থেকে কিন্তু যে দুটি জায়গায় আছে, দুটি জায়গায় কিন্তু তারা আজকে এই যে যে জমা দেওয়ার যে বিষয়টি তারা এখানে সম্পন্ন করবেন বলে আমরা জানতে পেরেছি। এই যে এখন কিন্তু খুলনা যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন গোলাম পরা, তিনি তার নমিনেশন জমা দিয়ে এখন সাংবাদিকদের সামনে ব্রিফ করবেন বলে জেনেছেন। আমরা একটু চেষ্টা করব যে আসলে তিনি কি বলেন সেই বিষয়টি জানার জন্য। এবং তার সাথে কিন্তু খুলনা ২ আসনের যে প্রার্থী তিনি আছেন, খুলনা ৬ আসনে জামাত ইসলামের যে প্রার্থী আবুল গোলাম আজাদ সাহেব তিনিও কিন্তু রয়েছেন এবং আমরা একটু চেষ্টা করি যে আসলে তার বক্তব্য একটু এবং জানার চেষ্টা করি আসলে তিনি কি বলতে চায়। আসলে আমরা একটু তার কাছে শোনার চেষ্টা করি। খুলনার ৬টি আসনের মনোনয়নপত্র দাখিল করবার জন্য আজকে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে এসেছিলাম এবং আমরা মনোনয়নপত্র দাখিল করেছি এবং আরো দু একটা দাখিল হওয়ার প্রক্রিয়া চলছে। আমাদের এখানে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে খুলনা ৬ আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। আমার বাঁদিকে আছেন অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা ৩ আসনের জামাত মনোনীত প্রার্থী। আমার পাশে জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা ২ অ্যাডভোকেট, এই খুলনা শহরের জামাত মনোনীত প্রার্থী। উনি মহানগরী জামাত সেক্রেটারি এবং কেন্দ্রীয় শুরা সদস্য। খুলনা ১ আসনে দাকব বটিয়াঘাটা থেকে জামাত মনোনীত প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী এখানে উপস্থিত আছেন। আমরা মনে করি এই নির্বাচন
18 কোটি মানুষের যে গণ আকাঙ্ক্ষা, তারা একটা মানবিক, একটা ইনসাফপূর্ণ, একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায়। স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, 3টি দল, তাদের শাসন, তাদের চরিত্র, ভিন্ন মতের প্রতি তাদের আচরণ, সোশ্যাল জাস্টিসের ব্যাপারে তাদের পদক্ষেপ, করাপশন ফ্রি সোসাইটি গড়ার ব্যাপারে তাদের কমিটমেন্ট এবং আচরণ সবকিছু যাদের কাছে পরীক্ষা। হ্যাঁ, আপনারা শুনছিলেন যে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু বক্তব্য দিচ্ছিলেন। আসলে খুলনার যে সার্বিক যে পরিস্থিতি নিয়ে কিন্তু তিনি বক্তব্য দিচ্ছেন। আমরা পরবর্তী যে সংবাদ আছে তার বক্তব্য পুরোপুরি আপনাদের সামনে দেখাতে পারবো নিউজের মাধ্যমে। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ মনোনয়নপত্র দেওয়ার প্রথম যে অবস্থা, সেটি আপনাকে জানালাম, চলে না?